কোরবানির বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেল, বিক্রি হয় নাই, গরুটার গলায় রশি পেঁচায় দিল, মালিকের আগে গরুটা একা একা বাড়ি চলে গেল। গরুটায় মালিক চিনে, মানুষই আসে, মালিক আল্লাহরে চিনলা না। তোমার মতো নিমখার আমার কেউ হতে পারে না। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তু না, বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। শয়তানের ধোকায় হোক, মানুষ শয়তানের ধোকায় হোক, নফসের ধোকায় হোক, অন্যায় তো করিয়েই ফেলছি, এখন ফেরার পথ কি? ফেরার পথ দুইটা। পিছনের অন্যায় থেকে ফিরতে পারো ইস্তেগফার, সামনের অন্যায় থেকে তুমি অর্জন করো তাকওয়া, আল্লাহর ভয়। এজন্য আমার নবীর কোনো গুনাহ আছে নাকি? নবীজির কোনো গুনাহ নাই, এরপরও নবী দৈনিক 70 বার 100 বার ইস্তেগফারের আমল করছেন। উম্মতের শিখিয়ে দিছেন, ও উম্মত তোমরা আমল করো ইস্তেগফারের আমল। ও আল্লাহর বান্দারা, রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না, বান্দা যখন ইস্তেগফারের আমল করে আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ওই ধৈর্যের নামের পুঁজিটা না থাকলে পাস করা সম্ভব না। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব। ধৈর্য ধারণ করতে যদি পারো, তোমার জন্য মহা সুসংবাদ, দুনিয়াতে একটা পুরস্কার দিব, আখিরাতে একটা বড় পুরস্কার দিব। দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে থাকবো। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। কিয়ামতের দিন আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন। বল কি? দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু, আখিরাতে পুরস্কার বিনা হিসাবে জান্নাত। إنما يوفى الصابرون أجرهم بغير حساب। بغير حساب আল্লাহ জান্নাত দিবেন। দুইটা পুরস্কার ধৈর্য ধারণকারীদের জন্য। এই ধৈর্য থাকলে 5টা পরীক্ষায় তুমি কামিয়াব। 1 নাম্বার পরীক্ষা মিনাল খাউফ, ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার। এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছে। দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না ভয়, আর দাড়ি কাটলে জাহান্নামের আযাবের ভয়। এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে, দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা। ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকরি করে অফিসার কয় দাড়ি রাখা যাবে না, আমার সামনে এসে কয় হুজুর দোয়া করেন। স্যারে যখন কইছে দাড়ি কাটো, দাড়ি রাখা যাবে না, আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করব না। রিজিকের মালিক কে? কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন, কতটুকু দিবেন? অর্ধেক না পুরা? কয়দিন? সব সময়? কথা বলেন, সন্দেহ? রিজিক যে আল্লাহ দেন, এর কারো সহযোগিতা নিয়ে বলেন বলেন, এই কথা সন্দেহ নাই। তাহলে আপনি কেন চাকরির চিন্তা করেন? কেন আপনি টাকার পিছনে দৌড়ান? কেন আপনি হারামের পিছনে দৌড়ান? আর রিজিকের চাবি যদি কোনো মানুষের হাতেই থাকতো, তাহলে আমাকে হুজুরকে কত আগে না খাওয়ায় মেরে ফেলতো। আল্লাহ বুঝাই দিলেন রিজিকের চাবি কার হাতে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নগদ দেখাইছে, নগদ।
কেমনে? করোনার ভিতরে দেখো নাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ হয়েছিল। আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা ভিক্ষা করছে? আল্লাহ নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেই। কোন হুজুর ভিক্ষাও করে নাই। করোনা আইছে, তুমি মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইছো। দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, ও বাবাই মারা গেল করোনায়, লোকের টাকা দিয়ে প্রায় লাশটা বাইরে ফেলায় দিয়ে আসো, দরওয়াজা জানালা লক করে দিল, লাশটা বেহের বাইরে ফেলে দিল। এই কুলাঙ্গার সন্তানগুলো একবার নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ও জাতি ইতিহাস ভুলিও না, এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী, পুলিশ ভাইরা আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। হায়াতের মালিক বিএনপি, আওয়ামী লীগ এলে মরছি, বিএনপি এলে বাইসে গেছি। তাহলে আওয়ামী লীগ মরণের মালিক, বিএনপি হায়াতের মালিক। বাজে কথাগুলো কেন? ও আল্লাহর বান্দারা, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যে বাঁচানের মালিক, মইরা গেছে বইরা এমন ভাবে ওরে জবাই করছে, মইরেই গেছে, ওরা চলে গেছে। পথিক রাস্তা দিয়ে দেখে দৌড়ে হসপিটালে নিল, লোকটা বেঁচে গেছে। বাঁচানের মালিককে। এই যে স্লোগান দেয়, স্লোগান ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই ট্যাবলেট খাওয়াইছে না কথা না? আচ্ছা, ট্যাবলেট খাওয়ার পরে সন্তান কি পরিমাণ বাংলাদেশে কমছে? ট্যাবলেট গেল না হুজুর আপনারা বাড়াইছেন, আমরা বাড়াই। আচ্ছা, প্যান্ডেলের মধ্যে হুজুর বেশি না হুজুর ছাড়া যুবক বেশি? দেন তো, হুজুর বেশি, আমরা বাড়াইলাম। আসল বিষয়টা কি জানেন? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। আপনারা ট্যাবলেট খাইয়া খুব পেরেশান, এত টাকা কই পাবো? 5টা সন্তানের মা বাবা ধনী নাই, 2 সন্তানের মা বাবা গরিব নাই। সন্তানের সংখ্যার উপরে কি রিজিক বন্টন হয়? এই চালাকি কই শিখছেন? আল্লাহ তাআলা বলেন, আমি রিজিকের মালিক। দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না। আমি ধনী বানাই, আমি গরিব বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন, যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়, কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দ্বীনের কাজ করে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামীদ। বরদাওয়াকুল মিগুনি হর সুবহ শানম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। 1 নাম্বার ভয় হলো আল্লাহর ভয়। ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয়। ইসরায়েল বলতেছে ফিলিস্তিনিরা ভেঙে যাও, ফিলিস্তিনি বলে মইরা যাব, আল্লাহর ঘর থেকে পিছনে যাব না। দাঁড়িয়ে রাখলে চাকরি থাকবে না, মানুষের পক্ষ থেকে ভয়। আল্লাহ কয় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা, রিজিক আমি দিব।
দুই নম্বর পরীক্ষা হল জোর ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা করার উদ্দেশ্য হলো রোজা। এই যে বরকতের রমজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে, আমি রোজা রাখবো কেন? দেখছেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা রাখে না খাওয়ার সাধনার উপর, আমরা না খাওয়ার সাধনা করি না, বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আর রোজা তো শুধু সওয়াব তাই না, শরীরকে সুস্থ রাখা মহা এক ঔষধ হলো রোজা। এজন্য নবীজি সোমবার দিন রোজা রাখতেন, সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা রেখে দেখেন শরীর সুস্থ থাকবে, জনমের মতো খাইতেন। এরপরে ওই ঘুম নাই, খালি রাস্তায় দৌড়াও, শান্তি নেই জীবনে, মরিয়াও শান্তি নেই। আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। 3 নাম্বার সংক্ষেপ বলি, 3 নাম্বার মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মালের ঘাটতি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দিবে না, মনে করবে এটা জরিমানা। আমি তো আল্লাহর কসম করে বলি, যাকাত এই জমিনে যদি বড় লোকেরা ঠিক মতো না দেয় ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত যেদিন থেকে ঠিক মতো দিবে, হিসাব করে পাই পাই করে, ওদিন থেকে দারিদ্র বিমোচন আর থাকবে না। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, মাল দিবেন, নিয়ে যাবেন। 3 নাম্বার 4 নাম্বার হলো জীবনের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে উদ্দেশ্য হলো অসুস্থতা। আল্লাহ তাআলা সুস্থতা রেখে আবার অসুস্থ বানায় দিবেন। ও বান্দা, ধৈর্যের সাথে তুমি আগায় যাও, আল্লাহর সাহায্য কামনা করো, নামাজ ঠিকমতো আদায় করো, মা বাবার খেদমত করো। এরে নবীর উম্মত। 5 নাম্বার হলো ফলের ঘাটতি। ফল দ্বারা ইমাম শাফিঈ বলেন সন্তান। আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। আর কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের ক্ষেত বলেছেন, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। সন্তান তোমার জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই পরীক্ষায় পাস করার জন্য লাগবে ধৈর্য। এরা যুবক, এতক্ষণ তোমাদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, আমার মতো হুজুর হইয়া যাও। না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার হুজুর হওয়ার দরকার নাই, তুমি মদিনাওয়ালার আশিক হয়ে যাও। 5 বেলার নামাজ পড়ো। ও বাবা, মদিনার নবীর তরিকায় আলেমকে শ্রদ্ধা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না, আল্লাহর মহব্বত নিয়ে চলতে থাকো। এরে নবীর উম্মত, এবার বলবা কেমনে সম্ভব? একটু নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ওসি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি, বলো 5 বেলার নামাজি আছে না নাই? এবার আর কিছু দরকার নাই, তুমি নিজেরে বুঝাও তুমি কেন পারবা না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? এখন থেকে তওবা করে নাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, মুরব্বীদের সাথে করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ইনশাআল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে, মানুষ অন্তর দিয়া দোয়া করবে। নামাজটা ছাড়িও না, মানুষের হক নষ্ট করবা না, মানুষের ক্ষতি সাধন করবা না। ও মুরব্বীরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত
বুড়ারা এখনো মসজিদে গিয়ে কষ্ট করে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, আপনারা কেন পারবেন না? তওবা করে নেন। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, মউত দেওয়ার মালিক, ওই আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে বলেন, ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায় দেন। তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখে, বিভিন্ন ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের কপালে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন, আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি, কারণ দোয়া বড় দামি একটা সম্পদ। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই একটা ইবাদত। আর দোয়া মুখুল ইবাদত, ইবাদতের মূল মগজ দোয়া। দোয়ার অর্থ মানে সুয়াল করা না, চাওয়া না। দোয়ার এক অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহ। সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহিহ তরিকায়, সহিহ নিয়তে, সহিহ কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আচ্ছা, আয়াত এর আলোচনাটা শুরুর আগে মাদ্রাসার যেহেতু মাহফিল, আবার বৃষ্টি, আপনার একটু সহযোগিতার জন্য হাত বাড়াবেন। তবে তারা মৃত্যু পর্যন্ত কোনোদিন দান করবেন না। যারা মনে করেন দান করলে লাভ নেই, আর যাদের অন্তরে বিশ্বাস আছে যে হ্যাঁ দান করলে অনেক সওয়াব, তারা নিজেরা তো দান করবেনই, আপনার আহালদেরকেও দান করার ওসিয়ত করে যাবে। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে, কবরওয়ালাদের আযাব মাফ হয়। যারা মুমিন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেনই করবেন। কেমনে? মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে, অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। তাহলে কি বুঝলাম? মুসিবত আসবেই কার জন্য? মুমিনদের জন্য। মুসিবত আসাটা
কোন কোন ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য নিয়ামত। মুসিবত কেন? আল্লাহ মুমিনের ঈমানের হালাতকে যাচাই করবেন, তার ঈমানের স্কেলটা কত উঁচু কত নিচু। কারণ আল্লাহ মহব্বতের একমাত্র বস্তু বানাইছেন মুমিনকে। আল্লাহ পাকের সমস্ত বানানো মাখলুকাতের মধ্যে মানুষ ছাড়া আল্লাহর কাছে প্রিয় আর কোনো বস্তু নাই, কোনো প্রাণী নেই। সেই মানুষকে যেহেতু আল্লাহ পাক তার আপন বানাবেন, কাছে নিবেন, সেই মানুষগুলোকে আল্লাহ একটু পরীক্ষা করবেন। এ দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ হায়াত মৌতের মাঝে আমাদেরকে পৃথিবী নামক গ্রহে পাঠিয়েছেন। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে। এই আয়াতে আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ সৃষ্টি করেছি। দুনিয়াটা পরীক্ষার হল। কার জন্য? মুমিনের জন্য। কোন বেঈমানের জন্য দুনিয়া পরীক্ষার হল নয়। কারণ যে প্রতিষ্ঠান, স্কুল মাদ্রাসার ছাত্র, তার জন্য পরীক্ষা। যে ব্যক্তিটা স্কুল মাদ্রাসার ছাত্র না, ভর্তি নাই, ওর কোনো পরীক্ষাও নেই। যেই মানুষ আল্লাহ পাকের মহব্বতের বন্ধনে, ঈমানের গণ্ডির মধ্যে, বাউন্ডারিতে প্রবেশ করবে, তার জন্য পরীক্ষা। যে মুমিন ইসলাম ও ঈমানের বাউন্ডারিতে প্রবেশ করবে না, সে ইসলামের লাইনের ছাত্র না, তার কোনো পরীক্ষা নেই। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে, বেঈমানকে নয়। কেন? এর আরেক জবাব, মুমিন শুধু জান্নাত পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। যাদের মধ্যে ঈমান আছে এরা অবশ্যই জান্নাত পাবে। যাদের মধ্যে ঈমান নাই তারা অবশ্যই জান্নাত পাবে না। যদিও হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে নির্দিষ্ট নাম লেখা বাড়ি আছে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন সবার নামে জান্নাতে ঘর বানানো আছে, নামে নামে রেজিস্ট্রি করা। এটা যেমন সত্য, কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না, এটাও সত্য। তাহলে বেঈমান যদি জান্নাত নাই পায়, তাদের নামে জান্নাত লেখলেন কেন? আর লেখলে তারা পাবে না কেন? না পাইলে তাদের বানানো জান্নাতের কি হবে? আল্লাহ মানুষকে দুইটা শক্তি দিয়েছেন, যেই দুই শক্তি ফেরেশতার মধ্যে নাই, এ কারণে ফেরেশতারা শ্রেষ্ঠ হতে পারে না। যেই দুটো শক্তি পশুর মধ্যে নাই, এ কারণে পশু শ্রেষ্ঠ হতে পারে না। যেই দুইটা শক্তি জিনের মধ্যে নাই, এ কারণে জিন শ্রেষ্ঠ হতে পারে না। ওই দুইটা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন, এ কারণে মানুষ হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এক শক্তি, সে ইচ্ছা করলে নেক আমল করতে পারবে,
ইচ্ছা করলে গুনাহও করতে পারে। ফেরেশতারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না। গুনাহ কি জিনিস ওরা বুঝেই না, করবে তো দূরের কথা। মানুষ বুঝে গুনাহ কি জিনিস, নেক কি জিনিস। মানুষের মধ্যে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খাইয়া আল্লাহ বলেন মানুষের মধ্যে যে দুইটা শক্তি, এরা চাইলে ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে গুনার পথেও যেতে পারে, চাইলে নেকের পথেও যেতে পারে। মন চাইলে যাত্রার প্যান্ডেলেও ঢুকতে পারে, মন চাইলে কোরআনের বাগানেও ঢুকতে পারে, মন চাইলে মন্দিরেও ঢুকতে পারে, মন চাইলে মসজিদেও ঢুকতে পারে, মন চাইলে টুপিও লাগাইতে পারে, মন চাইলে খ্রিস্টানদের পোশাক প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগাইতেও পারে। এই ইচ্ছা শক্তি মানুষকে দিছেন কেন? মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এটাই তার পরীক্ষা। তুমি স্বাধীনতা পাইয়া তুমি কি আল্লাহকে ধরো না আল্লাহর বিরোধিতা করো, এটাই তোমার পরীক্ষা। যদি পরীক্ষায় তুমি পাস করতে চাও তাহলে একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত কামিয়াব আর সফলতা হবে না। ওই পুঁজির নাম ধৈর্য। ওই পুঁজির নাম ওয়াবাশশির সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। এই সাবিরিনদের খাতায় নাম না থাকলে সে কামিয়াব হতে পারবে না, পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে না। যদি বান্দা স্বাধীনতা পাইয়াও সবরের সাথে গুনার দরজা খোলা, ঢুকে নাই, মনে চাইছে এখন বিড়ি টানবে, টানে নাই, মন চাইছিল এখন সিনেমায় যাবে, মন চাইছিল পাক তো যায় নাই, আল্লাহ বলেন এখন এই বান্দার দাম ফেরেশতার থেকেও বেশি। আর যেই মানুষটা মনে চাইছে বিড়ি টানবে, তাই নেই বলেছে, মনে চাইছে জেনা করবে, করেই ফেলছে, মনে চাইছে সিনেমায় যাবে, গিয়েই ছাড়ছে, ওই মানুষটা মানুষ না, কুত্তা না, শুকর না, ও কুত্তা শুকর থেকেও খারাপ। এটা আসতে বললেন কেন? কথায় সন্দেহ আছে। দেখেন তো, যেই মানুষটা ফেরেশতার থেকে দামি, আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। কেমন দামি? আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম। সাপ চলার রাস্তা আলাদা, জিন চলে তাদের পথ আলাদা, আল্লাহর বান্দা কুকুর চলে তাদের রাস্তা আছে, গরু চলার পথ আলাদা। মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম, যেই পথটা অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন। ওই পথে কুকুর বাধা দেয় না, ওই পথে সাপ চলে না, শ্রীগাল চলে না, ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না, কারণ এটা মানুষের পথ। পানির মধ্যে চলার কোনো পথ নাই। আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলায় যায়, ডুবে যায়, বান্দা ওই লোহা দিয়া মেদা কাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে। এই মেদা কি দিয়েছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। এবার ওই জাহাজ খালি ভাসাইয়া রাখে, এ দেশ থেকে সে দেশ, এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায়, ব্যবসায়িক মাল নিয়ে যায়।
কঠিন তুফানেও আমি আল্লাহ হেফাজত করি। সব মানুষের জন্য আল্লাহ করেছেন। আর কি করছেন? আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম। কুকুরেও খায়, গরুতেও খায়, দুনিয়ার সব পিপিলিকাও খায়, মানুষও। মানুষের খানাটা অত্যন্ত পিওর। এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা পারছে আগের থেকে, আল্লাহ বাড়ায় নাই। নিমক হারাম, বদমাস, চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে। আল্লাহ ঢুকাইছে। আম দিছে, আম ধৈর্য ধর, আমি গাছে পাকাইয়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে। জিহ্বা কুত্তার থেকে বেশি বের হয়ে গেছে মানুষের। না 1 মাস পরে পাকায় দিবা না, আমি নিজে প্রসেসিং করে পাকায় খাই। আর গাছে রাখা যাবে না, বাস নামায় ফেলছে, খায় ঠিক, কিন্তু আল্লাহর দেওয়া সে ভিটামিন পায় না। তাহলে এই বদমাশি, এই গাদ্দারি করলো মানুষ। এজন্য আল্লাহ কয় মানুষ ফেরেশতার থেকে দামি। আবার এক আয়াতে বলে এই মানুষ বড় খারাপ। কত খারাপ! ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম। মানুষ বড় নিমক হারাম মানে কি? নুন খায়, গুণ গায় না। নুন খায়, আমার নুন খাইছেন, আমার গুণ গান না। আপনি আমার দরবারের নিমক হারাম। আল্লাহটা খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করে তারা কত বড় নিমক হারাম। আল্লাহ বলেন মানুষের এত দাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 4 জিনিসের শপথ দিয়ে বললাম মানুষের মতো সুন্দর কোন প্রাণী বানাই নাই। আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর কোন প্রাণী নাই। জমিনে আল্লাহ এত সুন্দর সুন্দর ফুলের গাছ বানাইছেন, মানুষের থেকে আরো সুন্দর। আল্লাহ বলেন আমি মানুষের সুন্দর বানাইছি, কিন্তু সৌন্দর্যটা যদি ধরে না রাখে তার পরিণাম কি হবে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের এত সম্মান, জাগাত আবার ব্রেক করে দিলেন। সম্মান কেমন ফেরেশতার উপরে। এই মানুষটা যদি স্বাধীনতা পাইয়া অপরাধে লিপ্ত হয় তাহলে এটার দাম কেমন? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল सूरत आदमी इंसाफ दे अहमद पू जहनो हम साब दे आदमीरा आदमीयत लाज़िमस औदरागर भून बशत ही जमाज आदमीयत लहमु शहमो पशुते निस्तातमियत जुज़रे जाए दुसते निस। अबू जहल मानुष, मुहम्मद मानुष, ব্যবধান আছে না নাই? আবু জাহালের নাম শুনলে পরে লানাতুল্লাহি আলাইহি, আর নবীর নাম শুনে পরে সাল্লাল্লাহু। একবার নবীর নামে যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, 3টা পুরস্কার আল্লাহ দান করেন। এক, তোমার গুনাহ 10টা মাফ। দ্বিতীয় পুরস্কার, তোমার নেক 10টা যোগ হবে। আল্লাহর আদালতে তোমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে।
हर के बाशत आमिले सल्लो मुदन्नम आतिशे दोज़ख शावत बरवाए हाराम। আল্লাহ তাআলা বলেন মানুষের এত দাম কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নামী। কম না বেশি? এই মেয়ে জবাব দেন না কেন? অধিকাংশ মানুষ জাহান্নামী কেন? আল্লাহ বলেন তিন কারণ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিলাম, কলব দিলাম, গবেষণা করার জন্য গবেষণা করে না। গবেষণা করে কি জানো? আল্লাহর বিরুদ্ধে আসমান কেমনে বানাইছে এই গবেষণা করে না, সূর্যটা কেমন সুন্দর এই গবেষণা করে না, জবান থেকে কথা বের হচ্ছে এই মেশিনকে বানাইছে এই চিন্তাও করে না। যদি করত তো মালিকের তালাশ পেয়ে যাইত, ঈমান এনে কালেমা পড়ত। সে আল্লাহর বিরুদ্ধে গবেষণা করে আল্লাহরে কে বানাইছে। ঠিক নেই? قال النبي صلى الله عليه وآله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله। পয়গম্বর বলেন আল্লাহ খালেক স্রষ্টা, তার নিয়ে গবেষণা করিও না, তার বানানো মখলুক নিয়ে গবেষণা করো। আমারে কে বানাইছেন, চেহারাটা তো সুন্দর কে বানাইছেন, আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, এগুলো গবেষণা করে এক সময় তুমি নিজেই বলবা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আসমান তুমি অনর্থক বানাও নাই, জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই। জমিনটাও বানাইছো আমার উপকারের জন্য, এই পানি বানাইছো আমার উপকারের জন্য, সূর্যের আলো আমার উপকারের জন্য, অনর্থক বানাও নাই। পিপিলিকাটাও আল্লাহ অনর্থক বানায় নাই। দেখছেননি? পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী, এটার কোনো চোখেও বাজে না। আল্লাহ কয় চোখে বাজাবি না, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম দিয়া সূরা দিয়ে দিছে। সূরাটার নাম কি? সূরা নমল। সুলাইমান বিলকিসের ঘটনা আছে না নাই? সূরা পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়ে দিয়েন। হ্যাঁ, মুখালেফ অন্তর নষ্ট আলাদা কয় কিচ্ছা কাহিনীর কেন বয়ান? ওরে আহমদ, কপাল করা গাদ্দার মূর্খ, তোর জানা নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। পিপিলিকার কিচ্ছা কোরআনে নাই? হাতির কিচ্ছা আছে, বাঘের কিচ্ছা আছে, সাপের কিচ্ছা কোরআনে। ওলামায়ে কেরাম বলেন নাই? কোন বেয়াদব যদি ধরে বলায় আস্তে কানের উপর একটা থাপ্পড় লাগাই দিবে, আলেমদের সাথে বেয়াদবি করার সুযোগই দিবে না, ফাঁস করে থাপ্পড় দিয়ে দিবে। বেয়াদব! কোরআন শরীফে সাপের কিচ্ছা, বাঘের কিচ্ছা, হাতির নামে তো সূরাই আছে নাই? পিপিলিকার কিচ্ছা, হাদিসে তো হাজার লাখ কিচ্ছা। আর কিচ্ছা কাহিনীর অস্ত্র 2000-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনীর বয়ান। 2000-এর উপরে আয়াত। তুমি কি জানো? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে দৌড়ায় না, খবরদার, সাবধান। যে জীবনে পান খায় না এরা যদি পান দেয়, এর মধ্যে দিছে আবার কাঁচা সুপারি, খাইয়া চান্দি ঘুরতেছে। বিশ্ব রোডের দিকে তাকায়, রোডটা পাকা করলো কেড়ে। তুমি আউযুবিল্লাহ পড়তে পারো না, তুমি বিএ পাস, তুমি আইএ পাস, তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এই শব্দটা শুদ্ধ করে পারো না, তোমার লজ্জা করে না? তুমি আবার আলেমের ভুল ধরো, সালাম দেয় সালাইকুম, মানে তোর উপরে খটার গজব, হে ঘুরায় দেয় ওয়ালাইকুম, তোর উপরে আগে বলো। নিরন্তর হয় এত থাকা, বিএ পাস করেছো, এমএ পাস করেছো, আইএ পাস করেছো, আসসালাম
আল্লাহ বলেন আমি অন্তর দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। চোখ দিলাম দেখার জন্য, দেখে না। কষ্টে লাগায় রাখছে না, তাহলে কি দেখে না মানি? আমি দেখতে বলছি কোরআন দেখবি, দেখবি কোরআন সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন দেখবেন তাতেও কি কোরআন পড়ার তুলনায় দেখা পড়লে সওয়াব বেশি। আল্লাহর নবী বলেন কোরআন দেখা পর জীবনে চোখের পাওয়ার নষ্ট হবে না। আল্লাহর কোরআন শুধু তাকাইয়া যদি দেখো তাতেও তোমার সওয়াব। আল্লাহ কয় কোরআন দেখতে বলছি, দেখে না। আব্বা আম্মাকে দেখবি, সওয়াব কয় দেখে না। বাইতুল্লাহ দেখবা তাকায় তাকায়, সওয়াব দেখে না। বাইতুল্লাহ দেখে না, ধ্যান গিয়ে লাইট 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 কয়ে গেছে, লাইট দিতে ফেরাউনের বাথরুমের সিবাই বয়ে লাগছে। আমি এখন বাথরুমের বাইরে, তোমরা লাইনে থাকো, ভিতরে গিয়ে লাইট দিব। এরকম ইক গাদ্দার হজ করতে গেছে মানুষ, মক্কায় যে কানতে কানতে বেহুশ, আর এই বদমাশে গিয়া লাইট দেয়। রাসূলের রওজায় গিয়া নিজেও কাঁদে না, অন্যে কাঁদবে সেটাও কাঁদতে পারে না, মোবাইল ওয়ালাদের কারণে। ছবি তোলার জন্য সরকারের অর্ডার ছাড়া, মদিনাওয়ালার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যেটা বেহেশতের বাগান, দাম কত কয়, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কিন্তু বয়ে বয়ে করতেছে কবিরা গুনাহ, মোবাইলে একটা ছবি তুলতেছে। এটা কোন কামে? সরকার অর্ডার দিছে, মদিনাওয়ালার অর্ডার আছে, যেন ছবি তোল নাইলে জাহান্নামে যাবে। আকামরা কেন করে? এখন অতি চালাক কেউ বলবে মিডিয়াওয়ালারা যে করে, নিজে কিছু কর না, তুমি কও। সব আমি কইলে তুমি কি কও? মিডিয়াওয়ালারা করে, এদের দ্বারা কিছু হলেও দিনের উপকার হয়, সারা দুনিয়ার মানুষ কিছু কথা শুনতে পায়। তোমার কি উপকার? তোমার ছবি ভালো উঠবে, রেকর্ড ভালো হবে, শুধু শুধু আকাম কেন? হয় আব্বা আম্মার অভিশাপ লাগছে বাবা, নাইলে বেহেশতের বাগানে এই অন্যায় কেন? আপনাদের কি বলবো, আমি তো জাতি ভাই বুজুর্গ ফিরেই পারি না। বাথরুম খুলে, দরজা খুলে দিয়ে একজন মোবাইল লয়ে দাঁড়াই গেছে, আমি ভিতরে এলি না কেন? তুই এত সেলফি তুললি, ভিতরে আয়, বাথরুমের ভিতরে ঢুকে সেলফি তুল। কবরে গিয়েও মোবাইল নিয়ে যাবা, ফেরেশতারা আসলে বলবা আগে সেলফি, পরে প্রশ্ন। আমি হাসির কথা বলছি, হাসেন কেন? আমি যা বলছি তা তো কান্না দরকার, যে আমি এত খারাপ। আপনি হাসেন কেন? এটা কি হাসার প্যান্ডেল? তো হাসেন কেন? এটাও ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, আর যাদের লজ্জা নাই ওদের হাসতেও বাধা নেই। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন চোখ দিলাম দেখার জন্য, দেখে না। দেখে কয় কি? কয় সারা রাত মোবাইল, সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ দেখতে 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 কখন ফজর হলো খবর নাই, ৩টা বাজলো খবর নাই, চেহারাটা এখন কার্টুন কার্টুন হয়ে গেছে। কথাগুলো হেসে হেসে উড়ায় বিস্তারে, বাবা অল্প দিন অপেক্ষায় থাক, যদি ফিরে না যাও বিছানায় বন্ধু হয়ে থাকবি। এত তাড়াতাড়ি মরবি না, কষ্ট পেয়ে মরবি, লিখে রাখ। এই মোবাইল তোর ঈমান নিল, তোর আমল নিল, তোর কিয়ামতের ফিডা তো আছেই। এছাড়া তোর নগদ ক্ষতি কি? চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, শরীর ব্যথা, মেধা দুর্বল হয়ে গেল এই মোবাইলের কারণে। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত,
আল্লাহর পক্ষ থেকে মানুষের শরীরটা সুস্থ রাখার জন্য আল্লাহ একটা মহা ঔষধ দিয়েছেন, ফ্রি, রাতের ঘুম। আর এটাকে নষ্ট করলি বান্দা তুই কবিরা গুনাহ করে মোবাইল দিয়া। আজকে খবর নাই, নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলতেছ। জীবন শেষ, যৌবন শেষ, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও। আজরাইল ঘুমের ঘরে আসতে পারে না বাধা আছে? আইসেই যদি দেখে গানের তার কানে লাগানো, মুসলমানের বাচ্চা হয়ে একটু জবাব দেয়, কি আল্লাহর কাছে কি জবাব দিব? বেঈমানের বুঝাইলে ওরা বুঝতো, মুসলমানের বুঝানো যাইতেছে না, কারণ এরা আমরা থেকে মহাপণ্ডিত। মহাপণ্ডিত না হইলে আমাদের ভুল ধরে কেমনে? কিন্তু খ্রিস্টান গির্জায় গিয়া, হিন্দুদের মন্দিরে গিয়া যদি আমি বয়ান করতাম, 6 মাস 12 মাস লাগতো না, 6 মাসের বয়ানে ওরা সব মদিনার আশেক হয়ে যেত, মুসলমান হয় নাই। মহামারী করোনায় একটু ঘাস সোজা হয় না। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন, কান দিলাম শোনার জন্য, বান্দা যা শুনতে বলেছি তা শুনে না। কোরআনের আওয়াজ শুনো, সওয়াব। আমি তেলাওয়াত করলে যা সওয়াব পাবো, তুমি শুনলে সমান সওয়াব পাইবা। আমি তেলাওয়াত করতেছি, একটা লোক সে জীবনে কোরআন শরীফ দেখে নাই, ধরে নাই, জানে কোরআন তেলাওয়াতের নিয়ম কিবা, এটা বুঝে এটা কোরআন তেলাওয়াত হইতেছে। সবাই আমাকে নিজেদের থেকে জবাব দিবেন। আমি তেলাওয়াত করতেছি মাইকে, একটা লোক কোরআন শরীফ জীবনে ধরে নাই, পড়ে নাই, বুঝে না, চিনে না, কিন্তু এতটুকু জানে যে হুজুরে কোরআন পড়তেছে। তখন এই তেলাওয়াতটা সে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আমি তেলাওয়াত করতেছি, সে দাঁড়ায় শুনতেছে। আমাকে এবার জবাব দেন, ওই লোকটা কি শুনলে সওয়াব পাবে? কেন বলেন? কোরআন না জানিয়ে পড়লে, শুনলে লাভ নাই। এত ফিতনা করেন কেন? বিষয় কি? চতুর্মুখী খ্রিস্টান মিশনারি ইসকনের আক্রমণ, চতুর্মুখী মুসলমানের ঈমান হরণ করার জন্য ঘর দেয়, বাড়ি দেয়, কাঁদিয়ে নিবে না। এদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আপনার ফয়সালা কি? আপনার মিশন কি? আপনার মিশন কি? চরমনাইরে নিচে নামাও, তাবলীগের বিরোধিতা করো। আপনি মুসলমানের বাচ্চা হয়ে এই মিশনে নামছেন? খ্রিস্টান বিধর্মীদের মোকাবেলা, কাদিয়ানীদের মোকাবেলার মিশনে আপনার কি পদক্ষেপ? কোনো খবর নাই, শুধু ফিতনা বাজান, ফিতনা ছড়ান। কে বুকে হাত বাঁধলো, কে নাভিতে বাঁধলো? কই আমরা তো বুকে হাত বাঁধলেও ওনাদেরকে গালি দেই নাই। আপনি কেন নাভির নিচের হাত নিয়ে টানাটানি করেন? আমি পাস করলি টুপি মাথায় দিয়ে তো ভিন্ন টুপিওয়ালাকে গালি দেই নাই। আপনি কেন এটা দিয়ে তাকায় বাঁকা নজরে দেখেন? আমি তো কওমি মাদ্রাসায় পড়ে স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি নাই। আপনি কেন কওমির বিরুদ্ধে এত অ্যালার্জি করেন? বিষয় কি? কি চান আপনি? এদেশে কোনো মুসলমান থাকবে না, আপনি থাকবেন। ভুল ছাড়া কোনো মানুষ নাই, গুণও আছে, দোষও আছে। দোষটা তো ধরাই দিবেন, কাছে টানবেন, মুখে লাগাবেন, আপনি দূরের থেকে ঢিল মারবেন। এটা কোন মদিনাওয়ালার আদর্শ? আপনি বিরুদ্ধে লেখবেন, এটা কোন মদিনাওয়ালার আদর্শ? কি শিখছেন জীবনে? আজকে মুসলমান বেশি, তাবলীগ বেশি, পীর মুরিদি বেশি, মাদ্রাসা বেশি, আলেম ওলামা নাস্তিক হাতে গোনা কয়েকটা। আজ আমরা সব এক থাকলে বেঈমানরা কথা বলার আগে অনুমতি নিয়ে কথা বলতো। আল্লাহ হেদায়াত দান করুন। ফিতনা ছড়ায়, শুধু ফিতনা ছড়ায়। আপনি তারাবি 8 রাকাত করছেন, আমি 20 রাকাত করেছি, এখানে দ্বন্দ্বের কি আছে? আপনার হাদিস আছে, আপনি রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন, আমিও সুপারিশ নিয়ে জান্নাতে যাব। আর ইবাদতটা করছেন 8
করেন আর বিষ পড়েন, বুকে বাঁধেন আর জোরে আমিন বলেন, এই আমলগুলো কার জন্য? বলেন বলেন। তা আমল করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখান কেন? কি আজীব। আপনি 8 রাকাত পড়েন আল্লাহর জন্য, আপনি জোরে আমিন বলেন আল্লাহর জন্য, ঠিক না? তা আল্লাহর মহব্বতে যদি আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? এই ভাবের নাম রিয়া, এই ভাবের নাম কিবির। কবিরা গুনাহ করতেছেন, তাহলে আপনার ইবাদত বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলেন? বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি 8 রাকাতের বিরুদ্ধে বলছি, আপনি কেন 20-এর বিরুদ্ধে বলেছেন? কি এদেশের আলেম ওলামারে ছাগল মনে করতেছেন আপনি? মানে কোরআন শরীফ অর্থ না জানলে পরে লাভ নাই, বাস একটা বাইরে দিলেন, 100 বছরের মানুষের ইমানের ঘরে একটা আঘাত করে দিলেন। অথচ আমি তো এখানে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আল্লাহর কোরআন খুলে শুধু তাকায় দেখবা, এতেও সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কান দিলাম শোনার জন্য, বান্দা শুনে না। শুনে কি গীবত, শুনে কি অন্যের মারার পরিকল্পনার আওয়াজ, শুনে বেগানার আওয়াজ, বেগানার আওয়াজ। এই জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো, এরা মানুষ না, কয় কি? এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না 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 না, এর থেকেও খারাপ, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। যেই মানুষের এত মর্যাদার বয়ান শুনাইলাম কোরআন দিয়া, এখন এই আয়াত সূরা আরাফ 9 পারা, আল্লাহ এখানে বলে মানুষ হলো চতুষ্পদ জানোয়ার না, কুত্তা, শুকর, শুকর, এই গরু এর থেকেও খারাপ। কেন? কুকুরের থেকে মানুষ খারাপ কেন? কুকুরের মধ্যে কিছু সুন্দর গুণ আছে, এটা মানুষের মধ্যে না। কুকুর জীবন দিবে, মালিকের সাথে বেয়াদবি করবে না। কয় টাকা বেতন পায় কুকুর মালিকের থেকে? মোটো কোনো বেতন নাই, পায় গালি আর লাথি। এরপরেও কুকুর মালিকের কতটা শ্রদ্ধা করে, বাড়ি পাহারা দেয়। আর তুমি আমার মালিক আল্লাহর থেকে কি না পাইছো? আল্লাহ সূর্যের আলো ভোগ করতেছো, বাতাস ভোগ করতেছো, আল্লাহ দেশ জমিন ভোগ করলা, আল্লাহ দেশ নদীর মাছ খাইতেছো, সব আল্লাহ দেয় গাছের ফল। মজা কইরা লিচু খাও, কাঁঠাল খাও, এই মজা কে দিছে? একবারও তার নিয়ে চিন্তা করলা না, আলহামদুলিল্লাহ বললা না। তোমার মতো নিমখ আর আমার কেউ নাই, তুমি কুত্তা না। আল্লাহ কয় তুমি 4 পাওয়ালা জানোয়ার থেকেও খারাপ। গরু দেয় মালিকের জন্য, জীবন দেয়, মালিক যা কয় তাই শুনে। কোরবানির বাজারে গরু বিক্রি করতে নিয়ে গেল, বিক্রি হয় নাই, গরুটার গলায় রশি পেঁচায় দিল, মালিকের আগে গরুটা একা একা বাড়ি চলে গেল। যায় না? গরুটায় মালিক চিনে, মানুষ আসে, মালিক আল্লাহরে চিনলা না। তোমার মতো নিমখ আর আমার কেউ হতে পারে না। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তু না, বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। শয়তানের ধোকায় হোক, মানুষ শয়তানের ধোকায় হোক, নফসের ধোকায় হোক, অন্যায় তো করিয়েই ফেলছি। এখন ফেরার পথ কি? ফেরার পথ 2টা। পিছনের অন্যায় থেকে ফিরতে পারো ইস্তেগফার, সামনের অন্যায় থেকে তুমি অর্জন করো তাকওয়া, আল্লাহর ভয়। এজন্য আমার নবীর কোনো গুনাহ আছে নাকি? নবীজির কোনো গুনাহ নেই, এরপরও নবী দৈনিক 70 বার 100 বার ইস্তেগফারের আমল করছেন। উম্মতের শিখিয়ে দিছেন, ও উম্মত তোমরা আমল করো ইস্তেগফারের আমল। ও আল্লাহর বান্দারা, রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না,
বান্দা যখন ইস্তেগফারের আমল করে আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ওই ধৈর্যের নামের পুঁজিটা না থাকলে পাস করা সম্ভব না। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব। ধৈর্য ধারণ করতে যদি পারো তোমার জন্য মহা সুসংবাদ, দুনিয়াতে একটা পুরস্কার দিব, আখিরাতে একটা বড় পুরস্কার দিব। দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয়ে থাকবো। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। কিয়ামতের দিন আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন। বল কি? দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু, আখিরাতে পুরস্কার বিনা হিসাবে জান্নাত। إنما يوفى الصابرون أجرهم بغير حساب। بغير حساب আল্লাহ জান্নাত দিবেন। 2টা পুরস্কার ধৈর্য ধারণকারীদের জন্য। এই ধৈর্য থাকলে 5টা পরীক্ষায় তুমি কামিয়াব। 1 নাম্বার পরীক্ষা মিনাল খাউফ, ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। দাড়ি রাখলে আল্লাহ খুশি, তোমার ম্যাডাম বেজার। এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছে। দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না ভয়, আর দাড়ি কাটলে জাহান্নামের আযাবের ভয়। এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে, দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা। ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে। সরকারি চাকরি করে অফিসার কয় দাড়ি রাখা যাবে না, আমার সামনে এসে কয় হুজুর দোয়া করেন। স্যারে যখন কইছে দাড়ি কাটো, দাড়ি রাখা যাবে না, আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করব না। রিজিকের মালিক কে? কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন কতটুকু দিবেন? অর্ধেক না পুরা? কয়দিন? সব সময়? কথা বলেন, সন্দেহ? রিজিক যে আল্লাহ দেন এর কারো সহযোগিতা নিয়ে বলেন বলেন এই কথা সন্দেহ নাই। তাহলে আপনি কেন চাকরি চিন্তা করেন? কেন আপনি টাকার পিছনে দৌড়ান? কেন আপনি হারামের পেছনে দৌড়ান? আর রিজিকের চাবি যদি কোনো মানুষের হাতেই থাকতো তাহলে আমাকে হুজুরকে কত আগে না খাওয়ায় মেরে ফেলতো। আল্লাহ বুঝাই দিলেন রিজিকের চাবি কার হাতে। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নগদ দেখাইছে। নগদ তা কেমনি? করোনার ভিতরে দেখো নাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ হয়েছিল। আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা ভিক্ষা করছে? আল্লাহ নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেই। কোন হুজুর ভিক্ষাও করে নাই। করোনাইছে, তুমি মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইছো। 2টা শিক্ষিত সন্তান কুলাঙ্গার, ও বাবাই মারা গেল করোনায়, লোকের টাকা দিয়ে প্রায় লাশটা বাইরে ফেলায় দিয়ে আসো। দরওয়াজা জানালা লক করে দিল, লাশটা বেহের বাইরে ফেলে দিল। এই কুলাঙ্গার সন্তানগুলো একবার নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ও জাতি ইতিহাস ভুলিও না, এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী, পুলিশ ভাইরা আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই কারো করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। হ্যাঁ,
হায়াতের মালিক বিএনপি, কারণ আওয়ামী লীগ আইলে মরছি, বিএনপি আইলে বাইসে গেছি, তাহলে আওয়ামী লীগ মরণের মালিক, বিএনপি হায়াতের মালিক। বাজে কথাগুলো কেন? ও আল্লাহর বান্দারা, রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যে বাঁচানের মালিক, বইরা গেছে, বইরা এমন ভাবে ওরে জবাই করছে, বইরেই গেছে, ওরা চলে গেছে। অধিক রাস্তা দিয়ে দেখে দৌড়ায় হসপিটালে নিল, লোকটা বেঁচে গেছে। বাঁচানের মালিককে এই যে স্লোগান দেয়, স্লোগান ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ট্যাবলেট খাওয়াইছে না কথা না? আচ্ছা, ট্যাবলেট খাওয়ার পরে সন্তান কি পরিমাণ বাংলাদেশে কমছে? ট্যাবলেট গেল না হুজুর আপনারা বাড়াইছেন, আমরা বাড়াই। আচ্ছা, প্যান্ডেলের মধ্যে হুজুর বেশি না হুজুর ছাড়া যুবক বেশি? দেন তো হুজুর বেশি, আমরা বাড়াইলাম। আসল বিষয়টা কি জানেন? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। আপনারা ট্যাবলেট খাইয়া খুব পেরেশান, এত টাকা কই পাবো? 5টা সন্তানের মা বাবা ধনী নাই, 2 সন্তানের মা বাবা গরিব নাই। সন্তানের সংখ্যার উপরে কি রিজিক বন্টন হয়? এই তালাকি কই শিখছেন? আল্লাহ তাআলা বলেন, আমি রিজিকের মালিক। দুনিয়ায় কেউ কাউকে রিজিক দিতে পারে না। আমি ধনী বানাই, আমি গরিব বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন, যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়, কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দ্বীনের কাজ করে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামীদ। বরদাওয়াকুল মিগুনি হর সুবহ শানম মিরাসানা দরসে তু আজলা মাকাম। 1 নম্বর ভয় হলো আল্লাহর ভয়। ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয়। ইসরায়েল বলতেছে ফিলিস্তিনিরা ভেঙে যাও, ফিলিস্তিনি বলে মইরা যাব, আল্লাহর ঘর থেকে পিছনে যাব না। দাড়ি রাখলে চাকরি থাকবে না, মানুষের পক্ষ থেকে ভয়। আল্লাহ কয় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা, রিজিক আমি দিব। 2 নম্বর পরীক্ষা হল জোর ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা করার উদ্দেশ্য হলো রোজা। এই যে বরকতের রমজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে, আমি রোজা রাখবো কেন? দেখছেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দু রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা রাখে না খাওয়ার সাধনার উপর, আমরা না খাওয়ার সাধনা করি না, বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। আর রোজা তো শুধু সওয়াব তাই না, শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য নবীজি সোমবার দিন রোজা রাখতেন, সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা রেখে দেখেন শরীর সুস্থ থাকবে, জনমের মতো খাইতেন। এরপরে ওই ঘুম নাই, খালি রাস্তায় দৌড়াও, শান্তি নেই জীবনে, মরিয়াও শান্তি নেই। আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। 3 নম্বর সংক্ষেপ বলি,
তিন নাম্বার মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মালের ঘাটতি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দিবে না, মনে করবে এটা জরিমানা। আমি তো আল্লাহর কসম করে বলি, যাকাত এই জমিনে যদি বড় লোকেরা ঠিক মতো না দেয় ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত যেদিন থেকে ঠিক মতো দিবে, হিসাব করে পাই পাই করে, ওদিন থেকে দারিদ্র বিমোচন আর থাকবে না। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, মাল দিবেন, নিয়ে যাবেন। তিন নাম্বার, চার নাম্বার হলো জীবনের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে উদ্দেশ্য হলো অসুস্থতা। আল্লাহ তাআলা সুস্থতা রেখে আবার অসুস্থ বানায় দিবেন। ও বান্দা, ধৈর্যের সাথে তুমি আগায় যাও, আল্লাহর সাহায্য কামনা করো, নামাজ ঠিকমতো আদায় করো, মা বাবার খেদমত করো। এরে নবীর উম্মত, পাঁচ নাম্বার হলো ফলের ঘাটতি। ফল দ্বারা ইমাম শাফিঈ বলেন সন্তান। আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। আর কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের ক্ষেত বলেছেন, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। সন্তান তোমার জন্য পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। এই পরীক্ষায় পাস করার জন্য লাগবে ধৈর্য। এরা যুবক, এতক্ষণ তোমাদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, আমার মতো হুজুর হইয়া যাও। না, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমার হুজুর হওয়ার দরকার নাই, তুমি মদিনাওয়ালার আশিক হয়ে যাও। পাঁচ বেলার নামাজ পড়ো। ও বাবা, মদিনার নবীর তরিকায় আলেমকে শ্রদ্ধা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না, আল্লাহর মহব্বত নিয়ে চলতে থাকো। এরে নবীর উম্মত, এবার বলবা কেমনে সম্ভব? একটু নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ওসি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি, বলো পাঁচ বেলার নামাজি আছে না নাই? এবার আর কিছু দরকার নাই, তুমি নিজেরে বুঝাও তুমি কেন পারবা না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? এখন থেকে তওবা করে নাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, মুরব্বীদের সাথে করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ইনশাআল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে। মানুষ অন্তর দিয়া দোয়া করবে। নামাজটা ছাড়িও না, মানুষের হক নষ্ট করবা না, মানুষের ক্ষতি সাধন করবা না। ও মুরব্বীরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা এখনো মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, আপনারা কেন পারবেন না? তওবা করে নেন। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, মউত দেওয়ার মালিক, ওই আল্লাহর কাছে তওবা করেন। মনে মনে বলেন, ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায় দেন। তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক আমাদের দান করেন। আমিন।